বন্ধুরা, অনেকদিন পর আপনাদের মাঝে নতুন এক টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে কিভাবে মোশন নিনজা অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করতে হয়। মোশন নিনজা অ্যাপসে কিছু পাওয়ারফুল অ্যাডভান্স লেভেলের টুল রয়েছে। কোন টুলের কী কাজ আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব এবং শিখিয়ে দেব। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। সেই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা এই মোশন নিনজা অ্যাপসটা প্রিমিয়াম ভার্সনটা পেয়ে যাবেন। সেখান থেকে এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা কি করবেন, মোশন নিনজা অ্যাপসে সর্বপ্রথম প্রবেশ করবেন। বন্ধুরা, মোশন নিনজা অ্যাপসে আসার পর আপনারা এখানে নিচের দিকে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন। স্মুথ স্লোমো, ভেলোসিটি এডিট, মোশন ব্লার, কোয়ালিটি ইনহ্যান্স, কালার ল্যাব। আপনারা এখানে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি এ টু জেড সব টুলসের সম্পর্কে আপনাকে দেখাবো। এখানে প্রথম দেখতে পাচ্ছেন স্মুথ স্লোমো। এখানে আপনি যদি আপনার কোনো ভিডিওকে স্মুথলিভাবে স্লো মোশন করতে চান, তাহলে স্মুথ স্লো মোশে এটাতে চলে আসবেন। এখান থেকে আপনি আপনার ভিডিওটাকে সিলেক্ট করবেন। এখান থেকে যে অপটিক্যাল ফ্লো, এটাকে অবশ্যই অন করে দেবেন। আর এখান থেকে নিচের দিকে আপনি কি পরিমাণ স্লো মোশন করতে চাচ্ছেন, আপনি সেটাকে কমিয়ে বাড়িয়ে নেবেন। এখান থেকে আমি একদম 0.10 এটাকে করে দিয়ে এবার টিক চিহ্নতে ক্লিক করতেছি। আপনারা এখানে ভিডিওটাকে প্লে করে দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা একদম স্লো মোশন হয়ে গেছে। এটা হচ্ছে স্লোমোর কাজ। তারপর আমি দ্বিতীয় টুলসে আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ভেলোসিটি এডিট। আপনি যদি আপনার কোনো ডান্স ভিডিওকে ভেলোসিটি করতে চান, তাহলে আপনার যে ভিডিওকে ভেলোসিটি এডিট করতে চান সেই ভিডিওটাকে ইনপুট করবেন। এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে অনেকগুলো ইফেক্ট রয়েছে। এগুলো হচ্ছে ভেলোসিটি ইফেক্ট। এখান থেকে আপনারা একটা একটা করে সবগুলো দেখবেন, দেখে কাজ করবেন। আর এই ভেলোসিটি এডিটগুলা বর্তমানে খুবই জনপ্রিয়। টিকটক, ইনস্টাগ্রাম সবচেয়ে এগুলা জনপ্রিয়। এখান থেকে ৩ নম্বর দেখতে পাচ্ছেন মোশন ব্লার। এখান থেকে আপনি যদি আপনার ভিডিওতে কোনো মোশন ব্লার ইফেক্ট অ্যাড করতে চান, তাহলে এখান থেকে অ্যাড করতে পারেন। এখান থেকে আপনারা সর্বপ্রথম ভিডিও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কিছুক্ষণ সময় ওয়েট করবেন। তো এখান থেকে আমি ভিডিওটা প্লে করে আপনাকে দেখাইতেছি। দেখতে পাচ্ছেন এই ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্লার হয়ে গেছে। আবার এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন ফোকাস ব্লার। যদি এটাকে অন করে দেন, তাহলে যে সাবজেক্ট সেটাও ব্লার হয়ে যাবে এবং যে ব্যাকগ্রাউন্ড সেটাও মোশন ব্লার হয়ে যাবে। আর এখান থেকে স্ট্রেঞ্জটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি একদম হাই করে দিয়েছি 50। দেখেন এই ভিডিওটা ব্লার হয়ে গিয়েছে, মোশন ব্লার হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটাও করতে পারেন। তারপর বন্ধুরা, আপনারা ৪ নম্বরে দেখতে পাচ্ছেন কোয়ালিটি ইনহ্যান্সার। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। আপনার যদি কোনো লো কোয়ালিটির ভিডিও থাকে, সেটাকে আপনি ইনহ্যান্স করে ভালো কোয়ালিটিতে রূপান্তর করতে পারেন। তো এখান থেকে যে ভিডিওটা আপনার লো কোয়ালিটির ভিডিও, সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন। আর অবশ্যই আপনারা ডাটা কিংবা ওয়াইফাই কানেকশন নিয়ে কাজগুলো করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও ইনহ্যান্স হওয়ার পর এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, এটা হচ্ছে বিফোর আফটার। ভিডিওটা আগের থেকে একটু ভালো কোয়ালিটি হয়ে গেছে। এখান থেকে ব্যাকে আসার পর আমি আপনাকে পরে টুলসের ব্যবহার দেখাইতেছি। এখানে দেখতে পাচ্ছেন কালার ল্যাব। কালার ল্যাবে আপনারা আপনাদের যে কোনো ফটোকে কালার গ্রেড করতে পারবেন। তো এক্সাম্পল আমি এখানে দেখাইতেছি। এখানে দেখতে পাচ্ছেন লিউমিনেন্স। আমি এটাকে কমিয়ে দিতেছি। তারপর দেখতে পাচ্ছেন ব্লেন্ড, ব্যালেন্স। আপনারা এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর তারপর দেখতে পাচ্ছেন HSL। এখানে সর্বপ্রথম এখানে কালার রয়েছে রেড। তো এটা স্যাচুরেশনটাকে একদম 100% করে দেব। তারপরে তারপরটাও 100% করে দেব। ইয়েলো, গ্রিন,
ব্লু এগুলা 100% করে দেব। ফটোটা আগের থেকে ভালো কোয়ালিটিতে চলে আসবে। এটা হচ্ছে বিফোর আফটার দেখতে পাচ্ছেন। আপনারা এই টুলস দিয়ে ফটোর কালার গ্রেডিং করতে পারবেন। বন্ধুরা, কালার ল্যাবের পরের টুল হচ্ছে মুভিং ফটো। এখানে আপনারা চাইলে আপনারা আপনাদের যে কোনো ফটোকে অ্যানিমেটেড করতে পারবেন। এটা হচ্ছে এই টুলসের কাজ হচ্ছে অ্যানিমেশনের কাজ। পাথ, অ্যানকর। তো অ্যানকরে আপনারা সর্বপ্রথম ক্লিক করবেন। আপনারা যেটাকে অ্যানিমেট করতে চাচ্ছেন না সেটাকে আগে সিলেক্ট করবেন। আমি এখান থেকে আকাশটাকে অ্যানিমেট করতে চাচ্ছি না। তো এখানে অ্যানকরটা আমি মাস্কিং করছি। মাস্কিং করার পর পাথে আপনারা ক্লিক করবেন। পাথে ক্লিক করার পর এখানে পানির উপর এভাবে আমি অ্যানিমেট করতে চাচ্ছি। তো আমি এখানে পানির উপর এভাবে মাস্ক পাথ করছি। তো দেখতে পাচ্ছেন এভাবে পানিটা লড়তেছে, অ্যানিমেটেড হচ্ছে। এটা হচ্ছে এই টুলসের কাজ। তো এখান থেকে ব্যাকে আসতেছি। ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক স্কাই। এখানে আপনি যদি আপনার যে কোনো ফটোর স্কাইটাকে চেঞ্জ করতে চান তাহলে আপনারা এই টুলস দিয়ে চেঞ্জ করতে পারেন। এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে। দেখেন এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে। আপনারা একটা একটা করে সবগুলা দেখবেন। দেখতে পাচ্ছেন স্কাইটা চেঞ্জ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই ফটোর স্কাইটা চেঞ্জ হচ্ছে আর অ্যানিমেটেড হচ্ছে। এটা হচ্ছে এই টুলসের কাজ। এখানে আপনারা ফিল্ডের উপর ক্লিক করে আপনারা এটা চাইলে এটার অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর ফিল্টার এটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর ব্লেন্ড করতে পারেন। আপনারা এগুলা নিজেরাই অ্যাডজাস্ট করবেন। তো এখান থেকে আমি ব্যাক হইতেছি। ব্যাক হওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এআই ইফেক্ট। এখানে কিছু এআই ইফেক্ট রয়েছে। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আপনারা এভাবে অনেকগুলো ইফেক্ট রয়েছে। ইফেক্টের উপর আপনারা এভাবে চেপে ধরবেন। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এআই ইফেক্ট। ইফেক্টের উপর আপনারা চেপে ধরবেন, একটা একটা করে দেখবেন। এগুলো হচ্ছে ইফেক্টের কাজ। এভাবে চেপে ধরবেন, আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আবার এভাবে চেপে ধরবেন। তো এখান থেকে আমি ব্যাকে যাইতেছি। ব্যাকে যাওয়ার পর আপনার নিচ দিকে একটা দেখতে পাচ্ছেন স্ক্যাটার ইফেক্ট। এখান থেকে আপনারা আপনাদের ফটোটাকে সিলেক্ট করবেন। এটা হচ্ছে স্ক্যাটার ইফেক্ট। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন স্মোক। এখান থেকে আপনারা ধোঁয়া ধোঁয়া উঠবে, এটা হলো স্মোক ইফেক্ট। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসছে। তো যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।